বর্তমানে স্কিন রিপেয়ারের কথা উঠে আসলেই কিন্তু সবার আগে আমাদের মাথায় আসে স্নেইল মিউসিনের। আপনারা কি জানেন পৃথিবীতে হঠাৎ করে কেন এতটা স্নেইল মিউসিন জনপ্রিয়তা লাভ করলো? এর পেছনে কিন্তু একটা মজার স্টোরি রয়েছে। কোরিয়াতে বসবাসরত ফার্মাররা যারা মূলত স্নেইল নিয়ে কাজ করত, তারা কিন্তু স্নেইল নিয়ে কাজ করতে করতে দেখতে পান যে অন্যান্য ফার্মারদের তুলনায় যারা স্নেইল নিয়ে কাজ করত সেই সকল ফার্মারদের হাত খুবই সফট এবং মসৃণ ছিল। এরপরে কোরিয়ানরা মূলত এই স্নেল মিউসিনকে ফর্মুলেশনের মাধ্যমে ক্রিম এসেন্স টোনারে রূপান্তর করে এবং এটা পুরো বিশ্বে একদম জনপ্রিয়তা লাভ করে। স্নেল মিউসিন জনপ্রিয়তার পেছনে মূল কারণ হচ্ছে এর রিপেয়ারের ক্ষমতা এবং ড্যামেজ স্কিনকে সারিয়ে তোলার ক্ষমতা। আজকে আমি রিভিউ করব কসমেটিক অ্যাডভান্স স্নেল 92 অল ইন ওয়ান ক্রিমের। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শায়ন্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার এই চ্যানেলে স্কিন এবং হেয়ার নিয়ে ভিডিও করে থাকি। আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। ক্রজারেক্সের এই ক্রিমটাতে 92% স্নেল মিউসিন ব্যবহার করা হয়েছে, যা আমাদের স্কিনকে হেলদি, গ্লোয়ি এবং ড্যামেজ থেকে রক্ষা করতে সাহায্য করবে এবং স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে। আপনারা তো অলরেডি জানেনই স্নেল মিউসিন আমাদের ত্বকের জন্য কতটা ভালো। তবে অনেকের ক্ষেত্রে স্নেল মিউসিন স্যুট করে না। যাদের স্যুট করবে না তারা এই ভিডিওটি স্কিপ করবেন। যাদের অ্যালার্জি স্কিন এবং স্কিনে একদম র্যাশ, অ্যাকনি প্রোন, তারা ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন এবং অ্যালার্জি স্কিনে স্নেল মিউসিন খুব কম স্যুট করে। কসমেটিক্সের স্নেল মিউসিন ময়শ্চারাইজারটিতে স্নেল মিউসিন ছাড়াও রয়েছে বুটালাইন গ্লাইকল, বেটাইন, অ্যাডেনোসিন, প্যানথেনল, পালমিটেড অ্যাসিড, স্টেরিক অ্যাসিড, ডাইমেথিকন ছাড়াও আরও অনেক ভালো ইমোলিয়েন্ট এবং হিউমেকটেন্টও রয়েছে। এটা কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করবে এবং আমাদের রিঙ্কেল, ফাইন লাইন এবং রেডনেস এবং স্কিন ব্যারিয়ারকে সারিয়ে তুলতে সাহায্য করবে। কসমেটিক্স একটি কোরিয়ান ব্র্যান্ড। এটা 100 ml পরিমাণে আসে এবং 50 ml পরিমাণেও আসে। আমি এটা 100 ml পরিমাণে এনেছিলাম এবং এটা আমার দাম পড়েছিল 1400 টাকা। এটা মোটামুটি এক্সপেন্সিভ। এটা পেজ টু পেজ ভ্যারি করে। এটা 1400 থেকে 1600 টাকার মধ্যে আমাদের দেশে পাওয়া যায়। এখন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমি এই কসমেটিক্সের ময়শ্চারাইজারটি 2 মাস ধরে ব্যবহার করছি এবং আমার স্কিন টাইপ অয়েলি টু কম্বিনেশন। উইন্টারে এটা আমার স্কিনকে ঠিকমতো ময়শ্চারাইজ রাখছে না এবং হাইড্রেশন প্রপারলি দিচ্ছে না। তো এটাকে আমার দিনে 2 থেকে 3 বার রিঅ্যাপ্লাই করতে হয়, তারপরে আমি হাইড্রেশনটা পাই। আপনারা যদি এটা উইন্টারে ইউজ করতে চান তাহলে অবশ্যই এর আগে কসমেটিক্সের যে এসেন্সটা আছে সেটা ইউজ করবেন এবং তারপরে ময়শ্চারাইজার ইউজ করবেন। আর এটা আমার কাছে মনে হয় এটা সব ধরনের ত্বকের জন্য সুইটেবল এবং সামার ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার। উইন্টারে আরেকটু হেভি ময়শ্চারাইজার যেমন কসমেটিক্সের ইন্টেন্সিভ হায়ালুরোনিক অ্যাসিড ময়শ্চারাইজারটা আপনারা নিতে পারেন। অ্যালার্জি, অ্যাকনি প্রোন স্কিনে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন এবং সব ধরনের অ্যালার্জি স্কিনে কিন্তু এটা স্যুট করবে না। কিছু অ্যালার্জি স্কিনে এটা স্যুটও করতে পারে, আবার কিছু অ্যালার্জি প্রোন স্কিনে স্যুটও করতে পারে না। আসলে মানুষের স্কিন কিন্তু ডিফারেন্ট, তো এটা ঠিকভাবে বলা যায় না কার স্কিনে কীভাবে রিয়েক্টটা করবে। তো ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করতে হবে এবং রিয়েকশন দেখা দিলে এটা কিন্তু টোটালি অফ করে দিতে হবে। তো এই ছিল আজকে আমার কসমেটিক্স স্নেল মিউসিনের রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।